আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরানে দেশ জুড়ে কঠোর নিরাপত্তা অভিযান শুরু। ইরান যুদ্ধবিরতির পর এখন দেশের ভেতর দমন পীড়নের দিকে মনোযোগ দিচ্ছে। বিশেষ করে কুর্দি অধ্যুষিত অঞ্চলে সেনা মোতায়েন, গণগ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর করে দেশ জুড়ে কঠোর নিরাপত্তা অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা ও মানবাধিকার কর্মীরা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে 13 জুন ইসরায়েলের বিমান হামলা শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই ইরানের নিরাপত্তা বাহিনী দেশব্যাপী ব্যাপক ধরপাকড় চালায় এবং চেকপোস্টে বসিয়ে রাস্তায় টহল জোরদার করে। ইসরায়েল ও প্রবাসী বিরোধী গোষ্ঠীগুলোর অনেকে আশা করেছিলেন এই সামরিক অভিযান, যা বিপ্লবী গার্ড, নিরাপত্তা বাহিনী ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেছিল, সেটি হয়তো গণ অভ্যুত্থান সৃষ্টি করবে এবং ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটাবে। রয়টার্সের সঙ্গে কথা বলা অনেক ইরানি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন, যারা মনে করছেন সরকারের ভুল নীতির কারণেই ইসরায়েলের হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ বিরোধী কোনো বড় ধরনের প্রতিবাদ দেখা যায়নি। তবে এক শীর্ষ ইরানি নিরাপত্তা কর্মকর্তা ও আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে অবহিত আরও 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকার সম্ভাব্য আভ্যন্তরীণ বিশৃঙ্খলা, বিশেষ করে কুর্দি অঞ্চলগুলো নিয়ে গভীরভাবে চিন্তিত। বিপ্লবী গার্ড ও বাসিজ আধা সামরিক ইউনিটগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং এখন আভ্যন্তরীণ নিরাপত্তা সরকারের প্রধান অগ্রাধিকার বলেন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। ইরানি মানবাধিকার সংস্থা HRNA জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 705 জনকে রাজনৈতিক বা নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সংস্থাটি জানায়, গ্রেপ্তারদের অনেকেই ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার উরুমিয়ার 3 জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কুর্দি অধিকার গোষ্ঠী হ্যাঙ্গাও জানিয়েছে তারা সবাই কুর্দি। ইরানের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য দেয়নি। ফ্রি লাইফ পার্টি অব কুর্দিস্তান পেজাকের একজন সদস্য, যিনি ফাতমা আহমেদ ছদ্মনাম ব্যবহারকারী, বলেন, বিমান হামলা শুরুর পর থেকে কুর্দি প্রদেশগুলোতে অন্তত 500 বিরোধী সদস্যকে আটক করা হয়েছে। তিনি এবং কুর্দি কোমালা দলের এক কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, দুজনেই জানান কুর্দি অঞ্চল জুড়ে চেকপোস্ট বসানো হয়েছে। মানুষকে শারীরিকভাবে তল্লাশি করা হচ্ছে এবং তাদের মোবাইল ফোন ও কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।